হ্যালো বন্ধুরা, আপনাদের এক্সেল বন্ধু বাপ্পা আছি আজকে আপনাদের সাথে এক্সেলের চমৎকার এবং খুব পাওয়ারফুল একটা ফাংশন নিয়ে। আমি আপনাদেরকে অনুরোধ করব এই ভিডিওটা টিউটোরিয়ালটা আপনারা দেখবেন, মনোযোগ সহকারে দেখবেন, বারবার দেখবেন, কারণ এই জিনিসটার ব্যবহার যদি জানেন আপনি এক্সেলে অনেক কিছুই মোটামুটি কাজ করতে পারবেন। তো চলুন, ফাংশনটা আসলে কি? ফাংশনটা হচ্ছে ইফ। ইফ মানে কি? যদি কন্ডিশনাল ফরম্যাটিং, যে এটা এটা লজিক্যাল ব্যাপার, যে আপনি বলছেন যদি তুমি আসো, যদি তুমি আমার বাড়িতে বেড়াতে আসো তাহলে আমার পুরো ফ্যামিলি নিয়ে আমি তোমার বাড়িতে বেড়াতে যাব। যদি তুমি আমাকে হেল্প করো তাহলে আমি তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। যদি তুমি তাকে কোনোভাবে মারো বা তুমি যদি তাকে কোনোভাবেই আহ, অত্যাচার করো তাহলে তোমার ক্ষতি হয়ে যাবে। এই যে যদি, যদি, তারপরে এখন যদির সাথে কিন্তু আরেকটা জিনিস আছে, না হলে। যদি তুমি আমাকে হেল্প করো তাহলে আমি তোমার প্রতি কৃতজ্ঞ থাকবো, না হলে আমি তোমার সাথে কথাই বলবো না। বাবা বলছে যদি তুমি জিপিএ 5 পাও তাহলে আমি তোমাকে একটা আইফোন কিনে দেবো। 5 না পেলে কিছুই পাবে না। এখন তাহলে একটা স্টুডেন্টের বা মনে করেন না, আহ, সে রেজাল্ট পেলো, জিপিএ 5 পেয়ে গেল। এখন তার বাবার কন্ডিশন ছিল যদি তুমি পাস জিপিএ 5 পাও তাহলে আমি তোমাকে আইফোন কিনে দেবো। তাহলে আমরা কিভাবে রেজাল্টটা দেখবো? চলুন দেখি। ফাংশনের ব্যবহার সম্পর্কে ইতিপূর্বে আমরা বলেছি যে ফাংশনটা আপনি দুভাবে ব্যবহার করতে পারেন। একটা হচ্ছে এফএক্স ফাংশনে গিয়ে, অথবা অথবা সিনট্যাক্স ফর্মুলাতে গিয়ে। তো এফএক্স ফাংশনের ব্যবহারটা আসলে আমি বলবো যারা বিগিনার তারা এফএক্স ফাংশনটা ব্যবহার করতে পারেন। যখন আপনি কাজ করতে করতে মোটামুটি অভিজ্ঞ হয়ে যাবেন তখন এই ধরনের ক্রিটিক্যাল, মানে এটা যদিও আহ, খুব বেশি ক্রিটিক্যাল না, কিন্তু আপনার কাছে প্রথম যেহেতু এটা আপনার কাছে ক্রিটিক্যাল মনে হতে পারে। তো সেক্ষেত্রে আপনি কিভাবে কাজ করবেন? এখানে এফএক্স একটা জিনিস লেখা আছে, এখানে ক্লিক করতে পারেন। করলেই এরকম আপনার টোটাল ফাংশনের যতগুলো আছে সেই জিনিসগুলো এখান থেকে চলে আসবে। অথবা আপনি চাইলে ফর্মুলা ট্যাবের মধ্যে গিয়ে এফএক্স ফাংশন এখান থেকে আপনি বের করতে পারেন। এখানে অল দিয়ে দেন, লজিক্যালটা সিলেক্ট আছে, অল দিয়ে দিলে এভাবে আসবে। অথবা আপনি যদি জানেন এটা কোন ধরনের লজিক্যালের মধ্যে এখানে আছে, তো এখান থেকেও আপনি দিতে পারেন। তো এখন আমি ধরে নেন এটা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে ইফ ফাংশনটা আমি সিলেক্ট করলাম। এখন বলছে যদি এই ঘর সমান 5 হয়, এই ঘর সমান 5, তাহলে রেজাল্টটা কি হবে? আই আইফোন। না হলে কি? ইউ উইল গেট এইচ আই এন নাথিং। আপনি এখানে একটা জিনিস দিতে পারেন, কংগ্রাটস, ইউ উইল গেট আইফোন। আপনি ক্লিক করলেন। আই এখানে মূল ব্যাপারটা হচ্ছে যে কম্পারিশন মধ্যে আমি আরেকবার দেখাচ্ছি, দেখি কি হচ্ছে, সমস্যাটা কোথায়। এফএক্স ফাংশন ইফ এত সমান 5, তাহলে ইউ, কংগ্রাটস দিয়ে দেই, কংগ্রাটস, ইউ উইল গেট এ আই এইচ ও এন ই। এখানে বলবে কি, শেম অন ইউ। আপনি বলছেন শেম অন ইউ। ওকে, এখন বলছে আপনি যেহেতু জিপিএ 5 পেয়ে গেছেন, কংগ্রাটস, ইউ উইল গেট আইফোন। আপনি যদি এর থেকে 3 দেন, শেম অন ইউ। আপনাকে বলছে এভাবে। তারপরে আপনি বলছেন যে তুমি কি আমার বাড়িতে আসবা? তো সে যদি বলে ইয়েস, তাহলে বলবেন যে কি, ওকে, আই উইল গো টু ইউর হোম অ্যাজ ওয়েল, আই উইল গো, আদারওয়াইজ ডোন্ট টক উইথ মি। তা আমরা সেটাকে আহ, আমরা এফএক্স ফাংশন ব্যবহার করে করেছি, এখন আমরা সিনট্যাক্স ফর্মুলা ব্যবহার করব। কিভাবে? সমান সমান দিয়ে ইফ
ব্র্যাকেট ওপেন। লজিক্যাল টেস্টটা কি? এই ঘর সমান যদি ইনভার্টেড কমার মধ্যে দিতে হবে ইয়েস, তাহলে আই উইল গো টু ইউর হোম, ইনভার্টেড কমা শেষ। না হলে কি হবে? আই উইল নট টক উইথ ইউ, ইনভার্টেড কমা শেষ, ব্র্যাকেট শেষ। এখন দেন সে বলছে ইয়েস, আপনি বলছে আমিও তোমার বাড়িতে যাব। সে যদি বলে নো, আপনি বলছে, সে রেজাল্ট দিচ্ছে আই উইল নট টক উইথ ইউ, আমি তোমার সাথে কথা বলবো না। এখন আপনি কাউকে একটা প্রস্তাব দিলেন, তাহলে তাকে আপনি বললেন যে হ্যাঁ তুমি যদি এটা ইয়েস বলো, যদি তোমার রেজাল্টটা ইয়েস হয় তাহলে তুমি 5,000 টাকা রিওয়ার্ড পাবে। যদি তুমি ভুল বলো, সঠিক, এটা কি সঠিক? ইয়েস যদি হয় তাহলে 5,000 টাকা পাবে, কিন্তু তোমার রেজাল্ট যদি ভুল হয় তাহলে 10,000 টাকা মাইনাস যাবে। তাহলে কিভাবে করব আমরা? আমি ওকে এফএক্স ফাংশনের মাধ্যমে করি আবার, কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে সিনট্যাক্স ফর্মুলা ইউজ করব। ইফ আতো সমান ইনভার্টেড কমা ইয়েস, তাহলে তুমি 5,000 টাকা, তোমার রেজাল্ট যদি সঠিক হয় 5,000 টাকা, না হলে তুমি 10,000 টাকা ফাইন দিবা। ওকে দিয়ে দিলাম। এখন দেখেন রেজাল্ট ইয়েস ছিল বিধায়, রেজাল্ট ওকে ছিল বিধায় 5,000 টাকা রিওয়ার্ড পেয়ে গেছে। ড্র্যাগ করে দেখেন এটা রেজাল্ট নো বিধায় 10,000 টাকা সে ফাইন দিতে হচ্ছে। তো এভাবে আমরা ইফ ফাংশনের ব্যবহারটা করতে পারি। তো আপনারা এই জিনিসটা বারবার চেষ্টা করবেন, ট্রাই করবেন, করার পরে আমি আমি বিশ্বাস যদি এটা আপনারা জানেন তাহলে আরো অনেক কিছুই করতে পারবেন। মাইক্রোসফট এক্সেলে ইফ এর ব্যবহার জানা মানে হচ্ছে আপনি এক্সেলের মোটামুটি ফাংশনগুলো বোঝা শুরু করে দিয়েছেন। আরো কিছু গুরুত্বপূর্ণ ফাংশন আছে, কিছু সাপোর্টিং ফাংশন আছে, প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো আজকে এই পর্যন্ত। ইফ এর ফাংশন নিয়ে পরবর্তী ভিডিওতে আমরা কিছু আলোচনা করব, যেমন একটা রেজাল্ট শিট আমরা তৈরি করব, যে সেখান থেকে আমরা দেখব যে ইফ এর ব্যবহারটাকে আমরা আসলে কয়েকভাবে একটার পর একটা আমরা কিভাবে করতে পারি। তো ততক্ষণ পর্যন্ত আপনাদের বন্ধু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। আল্লাহ হাফেজ।